এখনো আছে নতুন নিশি কি প্রমাণ দেবে আজকে হিরো আলম আজকে হিরো আলম হবে নিশি কিচ্ছু প্রমাণ দিবে না। নিশি ওই যে মুখে মুখে বলবে না হিরো আলম আমি তোমাকে ছাড়া বাঁচবো না, হিরো আলম তুমি শুধু আমার, আমি সারা জীবন থাকার জন্য আসছি। আর সব মেয়েদের মতো আমি এইভাবে বাংলা ডায়লগ মারতে আসিনি এইখানে। হিরো আলমের আমি আগেও ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো। সবাই আসবে যাবে, নিশি শেষ পর্যন্ত থাইকে যাবে, কিন্তু ঘরের বউ হয়ে থাকবে না, গার্লফ্রেন্ড হয়েও থাকবে না, নায়িকা হয়ে থাইকে যাবে। আচ্ছা নায়িকা হয়ে এখন একটা ইয়া হবে পার্ট হিরো আলম ভাইকে কিস করতে হবে, এটা একটা শুটিং। কে পাশে আমার বয়ফ্রেন্ড বসা, আমার ডায়মন্ড বসা। তাই নাকি হিরো না, হিরো আলম সে আমার হিরো, তো তাকে আমি কেন কিস করব? আপনারা ইয়া করেন, শুটিং সেটে যান, তখন আমি কিস করব। এইটা তো শুটিং সেট এখন আপনি তো বলেন যে 17 প্রো ম্যাক্স নেবেন, এইজন্য তো আপনাকে সে আমাকে 17 প্রো ম্যাক্স দেখ, তারপরে হচ্ছে পরেরটা পরে। না করা পর্যন্ত কেউ তো দেয় না। কে কক্সবাজার গেলেও তো এরকম না, সবকিছু কি ক্যামেরার সামনে করে দেখাবো? অনেক করে আমি এত তাহলে কি ক্যামেরার পিছনে আপনার ফুটেজ কালেক্ট করে দেখতে পারেন দিকে তাহলে মিলন ভাই ক্যামেরার পিছনে দেখাবেন। এই আলম ভাই, মানে সবার একটাই কমেন্ট যে আপনি আলম ভাইয়ের মাল নিয়ে কেন ভিডিও করতেছেন, সবারই একটাই করছেন ভাই, আমি আর পারতেছি না ভাই, আপনার মাল আপনি ধরেন, আমি ভাই চলে যাই। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ মাল মানে কি মাল বলতে নায়িকা বলবা বুঝাই দিতে আসতো, ঠিক আছে? মাল কি নায়িকা বলো? নায়িকা আপনার নায়িকা বলবা সবাই তো comment মাল এটাই মাল করে কইলে আচ্ছা মালই বলে। দাঁড়াও, আমি একটা কথা বলি। তখন এই যে উনি প্রশ্ন করছে, উনি বলল যে আলম ভাই কিছুদিন আগে দুধ দিয়ে গোসল করলো, কিন্তু তারপরও সে অসংখ্য নায়িকা নিয়ে মেয়েদেরকে নিয়ে ডলাডলি কেন করে? এটার উত্তরটা আমি দিব। তো ঘটনা হয়েছে, সে দুধ দিয়ে গোসল করছে আলম ভাই, তো সে কি দুধ দিয়ে গোসল করার সময় বলছে আমি কোনো মেয়ে নিয়ে শুটিং করব না, কোনো মেয়ের সাথে আমি মিউজিক ভিডিও করব না, কাজ করব না? এটা কি বলে দুধ দিয়ে গোসল করছিল? করে নাই তো। কি বলছিল? হ্যাঁ, কি বলছিল? কিছুই না, সে দুধ দিয়ে গোসল করছে, তার মনে হয়েছে সে অতিরিক্ত পাপ করে ফেলছে। বলছে একটা কিছু বলছে রিয়ামণিকে নিয়ে কিছু একটা বলছে, সেটা আচ্ছা, এখানে আমি রিয়ামণিকে নিয়েও কিছু বলতে চাই না, আর ম্যাক্সোবিরও নিয়েও আমি কিছু বলতে চাই না, দুধ দিয়ে আমি হিরো আলমের কথা বলতে চাই এখানে। দুধ দিয়ে গোসল করে বলেছিল যে রিয়ামণি কিছু কিছু বিষয় বলেছিল, সেই বিষয়টা আপনি বলেন। হ্যাঁ, রিয়ামণিকে তালাক দিছে, সেজন্য হিরো আলম ভাইয়া দুধ দিয়ে গোসল করছে, যে রিয়ামণিকে আর কখনো সে তার কাছে নিয়ে আসবে না। আচ্ছা, আমরা ওইটা বাদ দেই। তো হিরো আলম ভাইয়া এখন 30টা মেয়ে না, সে 1000 মেয়ে নিয়ে শুটিং করতে পারে, 1000 মেয়ের সাথে সে ওঠা বসা করতে পারে, কারণ তার হচ্ছে মানসিক শান্তির একটা প্রয়োজন আছে। সে কি এখন রিয়ামণির জন্য কি মরে যাবে? আপনারা কি এটা চান না না, যে এক নারীতে আসক্ত হয়ে? দিতে পারবেন কিনা, জি, সেই মনের শান্তিটা আপনারা দিতে পারবেন কিনা? অবশ্য মনের শান্তি কেন ভাই, আমরা তাকে যতটুকু সাপোর্ট দেওয়ার আমরা দিব। তার লাইফে হয়তো রিয়ামণি চলে গেছে, নুসরাত চলে গেছে তাকে কষ্ট দিয়ে, তার লাইফে তার থেকে বেটার কেউ আসবে আলম ভাইকে খুশি রাখার জন্য, ভালো রাখার জন্য। এখন তো আলম ভাই তো একটা মেয়ের জন্য তার পুরো জীবন নষ্ট করে দিবে না। আপনারা কি কি করতে পারবেন তার খুশির জন্য? আমরা তাকে সাপোর্ট দিতে পারবো, তার সঙ্গ দিতে পারবো। কেমন সঙ্গ? এই যে শুটিং সেটে একসাথে আমরা সারাদিন থাকতে পারবো, হাসি ঠাট্টা হই হুল্লোড় এগুলো করতে পারবো। আমরা তো তাকে হচ্ছে যে অন্য কিছু শান্তি তো আমরা দিতে পারবো না, তাই না? আচ্ছা, নুসরাত রিয়ার যেই প্রশান্তিটা দিত, সেই প্রশান্তিটা কিভাবে দেবেন? আপনি বললেন যে তার মনের যে একটা চাহিদা ছিল সেটা তো পূরণ করতে পারবো না আমরা, না, তাকে এখন কিভাবে করা যায়? কারণ সে তো এখনো ডিপ্রেশনে,